আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমি খুব একটা ভালো না, আবার খারাপও বলা যায় না। আপনারা জানেন যে আমার দাঁতে প্রচণ্ড ব্যথা হচ্ছিল, তো গতকালকে ডাক্তারের কাছে গেছি। আর তো যেটা হলো আর কি, অনেকগুলো দাঁতে সমস্যা ধরা পড়েছে, রুট ক্যানাল করাইতে হবে অনেকগুলোতে। তো ট্রিটমেন্ট মোটামুটি শুরু হয়েছে, এখন কথা বলতে একটু কষ্ট হয়। তো যাই হোক, আজকে আর কি ভিডিও করব না করব বুঝতে পারছিলাম না। হয়তো রান্না বান্না শেষ হয়েছে, কচুরলতি রান্না করেছি ইলিশ মাছ দিয়ে, আর রান্না করেছি হচ্ছে লাউ চিংড়ি। ভেবেছিলাম বেগুন ভর্তা করব, কিন্তু এত বেশি দাঁতে ব্যথা শুরু হয়ে গেছে, মানে আর করতেই পারিনি। আসলে নিচের দিকে ঝুঁকলে মনে হয় ব্যথাটা বাড়ে। তা এখন আহমেদকে খাওয়ানোর জন্য খাবার রেডি করব। ছেলেটারও শরীরটা ভালো না, ঠান্ডা কাশি খুবই। আসলে সিজন চেঞ্জ তো, আর আমার ছেলেটার কিছু হলে আমার খুব ভয় লাগে, কারণ ও অল্পতে অনেক বেশি অসুস্থ হয়ে যায়, একদম হাসপাতাল পর্যন্ত চলে যায়। এবছরের শুরুতে ওকে একবার হাসপাতালে নেওয়া লাগছিল, সেই ব্লগগুলোও আছে আমার চ্যানেলে, চাইলে দেখতে পারেন। তো যাই হোক, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। যে যেখান থেকে ভিডিওটা দেখা শুরু করেছেন, রিকোয়েস্ট করছি না টেনে পুরো ভিডিওটি দেখবেন, আর দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি তা করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। তো এখানে আমার ছেলেটা বসে বসে কার্টুন দেখছে, আমি ওকে এখন খাওয়াই দিব। আর মেয়েটার যন্ত্রণা তো আছেই, সে কোনো কিছুই খাবে না, আর সারাদিন শুধু ক্যানর ক্যানর করতেই থাকবে খিদায়। কী করবো, আসলে খেতে তো হবে, আর সবসময় কি আর জোর করে খাওয়ানো যায়? এখন আমি যেই সিচুয়েশনে আছি, আমার পক্ষে কি সম্ভব জোর করে ওকে খাওয়ানো? কিছু করার নেই। তো এই যে ছেলেটাকে চামচ দিয়ে খাওয়াই দিচ্ছে, ওইদিকে মেয়েটাকেও চেষ্টা করছিলাম দেওয়ার জন্য, বাট সে তো কোনোভাবেই খাচ্ছে না। দেখি এরপরে কি করা যায়। আমার একটা কথা খুব মনে পড়ছিল, এর আগেও আমার দাঁতের ট্রিটমেন্ট করেছিলাম, রুট ক্যানাল করেছিলাম, একটাতে রুট ক্যানাল করে ক্যাপ বসেছিলাম, একটাতে ফিলিং করছিলাম, দুটো দাঁত ফেলে দিয়েছিলাম, তখন আম্মুর বাসা থেকে করেছিলাম। তো দেখা যেত যে আমি একা প্রথমে আমার ভাই আমাকে বেশ কিছুদিন নিয়ে গেছিল, পরে আমি একাই যাওয়া আসা করি। আহমদকে বাসায় রেখে রেখে যেতাম, মানে খুব টেনশন ফ্রিভাবে, কোনো ঝামেলা ছিল না। আর এই যে এখন বাসার সব কাজ গুজগাছ করে, তারপরে বাচ্চা কাচ্চা টেক কেয়ার, খাওয়া দাওয়া এভরিথিং কমপ্লিট করে এরপরে হচ্ছে আমারটা। তো আমার দাঁতের ট্রিটমেন্ট একটু লেট হয়ে গেছে। এখানে মিষ্টি দেখতে পাচ্ছেন, দুপুরে খাওয়ার পরে এত ক্রেভিংস হয় মিষ্টির। আবার মেয়েটাকেও একটু খাওয়ানোর চেষ্টা করছিলাম, যদিও পরে রেখে দিয়েছি, খেতে ইচ্ছা করছিল না, মেয়েটাও খায় না। তো এই যে আমি যে এক্সরেটা করেছি, সেটা এক্সরেতে আমি তো আসলে ওভাবে প্রথমে কিছু বুঝি না, ওদের এক্সরেটা আমার কাছে ঘোলা ঘোলা লেগেছে। তো আমার ওই যে ডান পাশের নিচের পার্টির একটা দাঁত দেখতে পাচ্ছেন কেমন জানি দেখা যাচ্ছে, ওরা হচ্ছে রুট ক্যানাল করে ক্যাপ বসানো, তার এই কারণে এরকম লাগতেছে। আর নিচে দেখেন আমার মেয়ে কিছু দুষ্টুমি করতেছে, প্যাকেট টানাটানি করতেছে। আর এখানেও বেশ কিছু প্রবলেম আছে, তো এখানে আরও কিছু রিপোর্টস আছে অন্য প্রবলেমের, তো সেইগুলোর রিপোর্টস নিয়ে আমি এটা দুষ্টামি করতেছিল। আমি এখানে ঢুকানোর চেষ্টা করতেছি, কিন্তু সে এখানে দুষ্টামি করতেছে। এখানে একটা ছোট্ট ডায়েরি, প্যাড ডায়েরি আর কি, প্যাডের মতো, এটা ডক্টর দিয়েছে। ডক্টর হচ্ছে আহমদের ফ্রেন্ডের মা হয় আর কি, তো ওনার কাছে আপাতত ট্রিটমেন্টের জন্য যাচ্ছি। তো এই যে এটা হচ্ছে ওনাদের নিজস্ব ক্লিনিক, ওনারা হাজব্যান্ড ওয়াইফ দুজনে এখানে বসেন। একজন হচ্ছে, আমি হচ্ছে ওয়াইফ যিনি, ওনার কাছে গিয়েছি, যেহেতু আমাদের ফ্রেন্ডের মা ওনার সাথে পড়েছে, খুব ভালো, আর উনি খুবই ভালো ডক্টর। তো এখানে কি কি জানি সব লিখেছে আমি জানি না, আমি বুঝি না আর কি। আমার এমনিতেই 4টা দাঁতে রুট ক্যানাল করে ক্যাপ বসাইতে হবে, একটা দাঁত ফেলে দিতে হবে, আর বলেছে যদি ভাগ্য ভালো হয় তাহলে 3টা দাঁতে রুট ক্যানাল আর একটাতে ফিলিং করলে হয়ে যাবে। তো ওই যে অ্যান্টিবায়োটিকটা দিয়েছে, এখনই খেতে বলে নাই, বলছে প্রয়োজন হলে উনি বলবে। 2 নাম্বার যে মেডিসিনটা, এটা বলেছে 2টা খাওয়ার জন্য, আপাতত একটা খাওয়ার জন্য, ব্যথা না হলে আর খেতে হবে না, ব্যথা হলে খেতে হবে। আর শেষেরটা তো গ্যাসের ওষুধ। তো আমার প্রচণ্ড ব্যথা হচ্ছে, যার কারণে খাওয়া লাগতেছে। তো এই যে ওইটা হচ্ছে ওই আপুর নাম,
শশী আপু, ওনার ক্লিনিক। আর হচ্ছে উনি ভালোই, মানে আমার কাছে ভালো লেগেছে। আমার শাশুড়িরা দাঁত ফেলেছেন। আর এটা হচ্ছে ওনার হাজব্যান্ড সবসময় বসে না, শুক্রবার শনিবার সম্ভবত বসেন। আর এই হচ্ছে ওষুধ, এগুলো এখন একটু গোছাবো, সকাল থেকে কিছুই করতে পারি নাই। তো ভিডিওটাও আর বেশি বড় করছি না, আসলে কি বলবো, কথা বলতে তো খুবই কষ্ট হয়। প্রতিদিনকার একটা অভ্যেস থেকে ভিডিওটা করা। এই পাখিটা হচ্ছে স্প্যানিশ মানে স্পেন থেকে গিফট করেছিল আমার এক ভাসুর, উনি নিয়ে এসেছিলেন। তো আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।